আমি বাইসাইকেলে ঘুরে ঘুরেই বই পড়াচ্ছি, গাছ উপহার দিয়ে বেড়াচ্ছি। আমি রাস্তায় দুর্ঘটনাপ্রবণ দেখলে আবার থেমেও সেগুলো সারি। জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন এবং এই অ্যাওয়ার্ড কিন্তু আমার জন্য একটা মানসিক সাপোর্ট। তো শৈশব থেকেই গাছ লাগাচ্ছিলাম। গাছ লাগাতে লাগাতেই তো আমি বই নিজে পড়তাম। তখন ভাবতাম যে বই পড়তে দিই অন্যকে, এবং বই পড়ে ফেরত দিচ্ছ, চারাটা উপহার পাচ্ছ। সবজির বীজ লাগলে সবজির বীজও উপহার নাও, চারাও উপহার নাও। তো এইভাবে করতে করতেই বুঝতে বুঝতে আমি পরিবেশ নিয়ে আরও পড়াশোনা করেছি। পড়াশোনা করে দেখেছি, চারিপাশে তাকিয়ে দেখেছি যে আমাদের পরিবেশ দুর্বিষহ অবস্থায় আমাদেরই কারণে। আমাদের উচ্চাভিলাষিতা, আমাদের ধাবমানতা, আমাদের অনেক ক্ষতি করেছি আমরা পরিবেশের। এই দায় থেকে আমি দীর্ঘদিন ধরে আমি বাইক চালাই না, গাড়ির স্বপ্ন দেখি না। আমি বাইসাইকেলে ঘুরে ঘুরেই বই পড়াচ্ছি, গাছ উপহার দিয়ে বেড়াচ্ছি, এবং পথে ঘাটের যে প্লাস্টিকগুলো পড়ে থাকে সেগুলো আমি কুড়িয়ে নিয়ে যাই। আমার বাইসাইকেলের পেছনে প্লাস্টিক কুড়িয়ে নেওয়ার বিষয় রাখি, সামনে বইয়ের ঝুড়ি, গাছের চারার বেগ, বীজের পট এগুলো থাকে। তো সেই প্লাস্টিকগুলোকে আমি সাময়িক রিসাইকেল করি, একটু সাইজ করে সেগুলোকেই টব বানিয়ে ফেলি এবং সেইখানে চারা গাছ বড় করে সেগুলোকেই উপহার হিসেবে দিই। আমি চাই মানুষের মনে নাড়া পড়ুক যে সেই তো এই প্লাস্টিকগুলো ফেলে গিয়েছিল। তা না হলে কিন্তু কোনো আইন করে, কোনো ধমক দিয়ে কিন্তু এই মানুষের এই অব্যবস্থাপনা থামানো যাচ্ছে না। আমি এইভাবে মানুষের মনে নাড়া দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আমি বাজারের ময়লা এনেও রিসাইকেল করি। আমি রাস্তায় দুর্ঘটনাপ্রবণ দেখলে আবার থেমেও সেগুলো সারি। সর্বোপরি এইভাবে আমি নিজেকে কাজের মানুষ হিসেবে আমি বলি আমি কাজের মানুষ, যেন মানুষ কাজ ভালোবাসে, কাজেই মানুষের পরিচয় হয়। তো সম্প্রতি পরিবেশ মন্ত্রণালয় আমার কাজগুলো জেনে, তারা পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা আন্তরিকতার সাথে কিন্তু গত কয়েক বছর ধরে আমার কাগজ এনেছে। আমি বিব্রত হয়েছি, আমি আর কাগজ দেব না, কারণ আমার তো কোনো হ্যালো হ্যালো বলার নেই, আমার তো এগুলো হয় না, আমি কাগজ দেব না, আমার সময় নষ্ট। কিন্তু অফিসাররা ছাড়েনি যে মামুন আপনার মতো তো নিবেদিত আর কাউকেই পাওয়া যাচ্ছে না। তো তারা কাগজ এনেছেন বারবার, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা দেখিয়েছেন একজন কাজের মানুষকে, তারা মন থেকে দেখাতে চেয়েছেন এবং জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। এবং এই অ্যাওয়ার্ড কিন্তু আমার জন্য একটা মানসিক সাপোর্ট, যে আমি যে মাটির কাছেই ফিরতে চাই, কাজেই ফিরতে চাই আমার মতো করে, সেখানে একটা সাপোর্ট পাবো। কেননা আমাকে তো ক্ষতিও করেছে অসাধুরা, আমাকে উপহাসও শুনতে হয়েছে, আমার মাকে বুদ্ধি দিয়েছে বা প্রয়াস চালিয়েছে একে বাদ দেওয়া নেই সব হিংসে করেও। হ্যাঁ, মানে পাগল বলা এটা তো স্বাভাবিক, এটা অনেককেই বলে, ভালো কাজ দেখলেই বলে। আমি দেখা গেল যে মারাত্মক দুর্ঘটনাপ্রবণ রাস্তায় খাদ কুকুর মেরে ফেলে গিয়েছে রাস্তার মাঝখানে, তো ওই কাজ করছি তবু উপহাস করে গিয়েছে। আর আমার আরও খারাপ লেগেছে যে আমাদের সামান্য জমি জমা আছে, যে সেগুলো নিয়ে অনেক সময় মিথ্যা হয়রানি করেছে। আমি তো জমি জমায় মন দিতে পারিনি, বুঝিনি। আর আমার একটা ভাই দূরে চাকরি করে, ভাই ভাবি যেতে পারে না। তো আমার মাকেও শিখিয়েছে যে আপনার ছেলে মন দেয় না দেখেই ক্ষতি করতেছে, অযথা তুলে নিচ্ছে। কয়েকটা দোকান ঘরে তারা মানে সব বন্ধ করে দিয়েছিল, টিকতে পারেনি। তো তখন আমার মায়েরও কখনো মনে হয়েছিল যে তুই এমনই কেন থেকে গেলি, তুই শক্ত হচ্ছিস না, তুই এগুলা নিয়েই মেতে থাকতেছিস। তো আমার মায়েরও এইভাবে এসছে প্রকাশ কখনো, তো আমারও খারাপ লেগেছে। তো আমার মা তো এখন বুঝে যে আমাকে ছাড়, খুশি, এবং আমাকে কিন্তু ছাড়ও দিয়েছে, অনেক ছাড় দিয়েছে, কিন্তু উস্কিয়েছে যে আপনার ছেলে এরকম বলে আপনাকে ক্ষতি করতেছে। কষ্টটা মনে হয় না, কেন আমার ভালো লাগাটা জাপটে থাকে, এটাও হয়। অনেক মানুষ কিন্তু বলে মামুন তোমার দেওয়া লটকন গাছের লটকন খেয়েছি, বিক্রি করছি, পেঁপে খাচ্ছি, এমনকি মরিচ গাছও দিই, সবজি চারাও দিই। তারা কিন্তু বলে, অনেক মা বোন, পানওয়ালা থেকে শুরু করে এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এটাও জানায়, গাছটা বড় হয়েছে, ছেলেটাকে তুমি ধীরে সাইড দিয়ে স্কুলে যেতে বলেছ, তাই করে, তোমার কথা খুব মানে। আমার আকাশতলার ক্লাসে তারা বলে, তারা জীবনাচারের চর্চাগুলোর উত্তর দেয়। এইগুলোতে একটা আমার আবারই যেন আমাকেই অনুপ্রেরণা দেয়, আমার কাজ আমাকেই অনুপ্রেরণা দেয়।